হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন একটি গাছ নিয়ে। সেটি একটি আমের ভ্যারাইটি, সেটি হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো আম। থাইল্যান্ডের বিখ্যাত সেই ব্যানানা ম্যাঙ্গো, যার বৈশিষ্ট্য আপনাদেরকে আমি আজকে দেখাবো। আজকে যে আমটি নিয়ে আমি কথা বলবো সেটি একটি মানে অত্যন্ত সুন্দর শেপের একটি দারুণ একটি আম। সেটি খেতে যেমন সুস্বাদু এবং এর পাল্প অনেক বেশি, মানে ফ্লেশ মাংস বেশি, এবং আটিটি খুব পাতলা এবং এটা আঁশবিহীন। আমটি আসলে আমি কিনেছিলাম আমাদের স্থানীয় একটি বাজার থেকে। সেখানে প্রথম আসলে এই গাছের চারাটি আমি দেখি এবং ওখান থেকে আমি আম সহকারে এই গাছটি এনেছিলাম, প্রায় 6টি আম, পাকা আম সহকারে। স্ট্র মানে খড় দিয়ে পেঁচানো ছিল, সেটা সহকারে আমি নিয়ে আসি এবং এই গাছটি প্রথম আমি এনে একটি হাফ গ্রামে বসিয়ে দিই এবং সেই থেকে এই আমটি আমাকে প্রতি বছর ফলন দিয়ে যাচ্ছে। এবং এর পিছনে আমি খুব বেশি একটা ইনভেস্ট করি নাই এবং খুব পরিশ্রমও করিনি। আমি শুধু গাছটি বসিয়েছি এবং রেগুলার পানি দিয়েছি। কিন্তু এই গাছটি আমাকে প্রতি বছর আমাকে সন্তুষ্ট করেছে। প্রতি বছর বিগ বিগ সাইজের আম আমাকে গিফট দিয়েছে গাছটি আল্লাহর পক্ষ থেকে, এবং আমি এখান থেকে আম খেয়ে আমি হ্যাপি। এবং এই গাছটি আসলে রেগুলার ভ্যারাইটি আমার কাছে মনে হয়েছে, কারণ কখনোই এই আম গাছে কোনো বছরই মিস হয়নি এ পর্যন্ত। বাকি অন্যান্য গাছগুলা যেমন হাড়িভাঙা, আম্রপালি, তারপরে হিমসাগর, ল্যাংড়া, এই গাছগুলো আমি লাগিয়েছিলাম, কিন্তু এরা এক বছর পর বা এরকম প্রথম বছর আসে না লাগানোর পরে এরকম হয় অনেক সময়। দেশি ভ্যারাইটিগুলো মিস করে মাঝে মাঝে। কিন্তু এই থাইল্যান্ডের যে মহাচনক যে আমের ভ্যারাইটিটি, অথবা ব্যানানা ম্যাঙ্গো যে আমের ভ্যারাইটিটি, এটি আসলে ব্যানানা ম্যাঙ্গো বলা হয়, এটি দেখতে অনেকটা কলার মতো এবং এটি পাকলে একটা ইউলুস ভাব আসে। অনেক সময় অনেক গার্ডেনার বা রুফ গার্ডেনার যারা আছে তারা দেখায় যে এক এক ব্যানানা ম্যাঙ্গোর বিভিন্ন জাত দেখায়। তারা অনেক সময় দেখায় যে কোনো ব্যানানা ম্যাঙ্গোর ইউলুস আছে, মানে আসতেছে কালার, আবার অনেকে দেখায় রেডিশ কালার। কিন্তু আসলে এটা কি, যেই সাইড দিয়ে এমনিতেই পাকলে হলুদ মানে কালার ধারণ করে, কিন্তু যখন আপনার এটা অনেক কালারের সানলাইট পড়বে বেশিক্ষণ ধরে যেই সাইডটা দিয়ে, ওইখান দিয়ে রেডিশ ভাবটা চলে আসে। তো আমার আসলে মনে হয় এটা আসলে সানলাইটের উপর ডিপেন্ড করে। এবং এই মহাচনক আমটি আসলে এর পাল্পটা অনেক বেশি, আটিটা অনেক পাতলা হয়, এবং এটা থেকে আমি কিন্তু আরও অনেকগুলো ছোটো ছোটো বীজের গাছে আমি গ্রাফটিং করেছি এটা থেকে সায়ন নিয়ে। এবং প্রথমবার যেই গাছগুলোতে আমি এটা থেকে সায়ন নিয়েছিলাম, প্রথম বছরই এর থেকে ফল আসছে। আশ্চর্যের ব্যাপার এটাই, এই গাছে কিন্তু প্রতি বছরই ফল দেয় এবং মিস হয় না সাধারণত। এবং আমি এটার জন্য খুব একটা বেশি খাবার দাবার দেই নেই। যদি খাবার দাবার দিতাম হয়তো বা যে হারে নকুল এসেছিলো, ফ্লাওয়ারিশ, ফ্লাওয়ার যেভাবে এসেছিলো, যদি আমি খাবার ঠিক মতো দিতাম, বোরন সার বা সিউইড এক্সট্রাক্ট, যে সমস্ত নিউট্রিশন, পুষ্টি পুষ্টি সমৃদ্ধ গাছের খাবার আছে, যদি এগুলো আমি দিতে পারতাম, তাহলে হয়তো বা গাছের ফ্রুট সেটিং আরও বেশি হতো। এবং এটার সবচেয়ে যে প্রয়োজনীয় সাইডটা আমার মনে হয় আম গাছের জন্য যে মাটি তৈরি করা দরকার, সেটা হচ্ছে কিছুটা বেলে দোআঁশ মাটি। একেবারে বেলে মাটিটা আম গাছের জন্য একেবারে পারফেক্ট নয়, যদিও গাছ বেলে মাটিতে সব গাছই বসানো যায়, কিন্তু আমার মনে হয় যে দোআঁশ ভাবটা একটু থাকলে ভালো হয়, তাতে করে শিকড়ের জন্য খুব ভালো হয়। এবং আম গাছে কিন্তু মোটামুটি রেগুলার মাসে প্রায় 30 লিটার পানি কিন্তু এরা শোষণ করে, অ্যাবজর্ব করে। সো রেগুলার পানি দেওয়াটা কিন্তু অনেক জরুরি। আর আম গাছে কাটিং, প্রুনিং এগুলো করতে হয়, না করলে কিন্তু ব্রাঞ্চিং হবে না। বেশি ব্রাঞ্চিং না হলে কিন্তু আম হবে কম, সেক্ষেত্রে ছাদ বাগানে আম গাছ করা থেকে লাভজনক হবে না। তো আপনারা ঠিকমতো আম গাছের পরিচর্যা করুন এবং কীটনাশক, ছত্রাকনাশকগুলো স্প্রে করুন এবং বোরন সার দিন, তাতে করে আপনারা ভালো ফলাফল পাবেন আশা করছি।
আর শিলাবৃষ্টিতে আম গাছের অনেক ক্ষতি হয়েছে এবার। সো থ্যাংক ইউ।